আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে এত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি যে গুরুত্বপূর্ণ আমলটি করার দ্বারা আপনি প্যারালাইসিস রোগ থেকে মুক্তি পাবেন, প্যারালাইসিস রোগ হওয়া থেকে আপনি হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে অনেককেই দেখা যায় যাদের মুখ বাঁকা হয়ে যায়, যাদের চক্ষু চলে যায়, অথবা হাত পা ইত্যাদি প্যারালাইসিস হয়ে যায়, যেটা নাড়াতে পারে না, যেটা অকেজো হয়ে যায়। শরীরের কোনো অংশ অকেজো হয়ে যাওয়াকেই প্যারালাইসিস বলে। প্রিয় দর্শক, এই প্যারালাইসিস রোগ থেকে মুক্ত থাকার জন্য, প্যারালাইসিস রোগ থেকে বেঁচে থাকবার জন্য বিস্ময়কর একটি আমল হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটি আমল উম্মাহকে শিক্ষা দিয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, সেই আমলটি আমরা না জানার কারণে করতে পারছি না এবং হেফাজতে থাকতে পারছি না। আমরা যদি এই আমলটা করতে পারি, ইনশাআল্লাহ প্যারালাইসিস রোগ হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করবেন। প্যারালাইসিস রোগ হওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যে কোনো আমল করার পূর্বে আমি প্রত্যেকটা ভিডিওতেই এই কথাটি বলার খুব চেষ্টা করি যে আমলটি আপনি কিভাবে করবেন। দেখুন, আমলের মৌলিক একটা দিক হলো আপনি আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা, বিশ্বাস এবং পূর্ণ ঈমান রাখবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফকে আপনি শিফা হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন যে কোরআন মুমিনের জন্য শিফা। আপনাকে তো সেই শিফা গ্রহণ করতে হবে, আপনাকে তো সেই আরোগ্যটা গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। যদি আপনি মেনেই না নেন, যদি আপনি গ্রহণই না করেন, তাহলে তো আপনার জন্য কোরআন শিফা হিসেবে কাজ করবে না। এজন্য প্রিয় দর্শক, আপনি পরিপূর্ণভাবে আস্থা, বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কালামুল্লাহ শরীফের বিশেষ আয়াত অর্থাৎ সূরা আরাফের 54 নম্বর আয়াতের বিশেষ আমল করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই হেফাজতে রাখবেন, আপনি হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি, এই আয়াতটি আমি আপনাকে মুখে মুখে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সের মধ্যে ইনশাআল্লাহ আমি এই আয়াতটি পরিপূর্ণ দিয়ে দেওয়ার চেষ্টা করব, সূরা আরাফের 54 নম্বরের আয়াতটি। প্রিয় দর্শক, সূরা আরাফের 54 নম্বর আয়াতটি আমি আপনাকে বলে দিচ্ছি, তারপরে আমলের নিয়মটি আমি আপনাকে বলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুম مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। এবার আমি আপনাকে ভেঙে ভেঙে পড়াচ্ছি। প্রথমে একবার আপনাকে আয়াতটি বললাম, এখন আমি আপনাকে ভেঙে ভেঙে পড়াবো। ইন্না রাব্বাকুমুল্লাযী, বলুন আমার সাথে, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, خلق السماوات والأرض، خلق السماوات والأرض إن ربكم الذي خلق السماوات والأرض إن ربكم الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش في 6 أيام ثم استوى على العرش في 6 أيام ثم استوى على العرش إن ربكم الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش إن ربكم الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يغشي الليل النهار يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر يطلبه حثيثا والشمس والقمر يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق
والنجوم مسخرات بأمره ألا له الخلق والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين والأمر تبارك الله رب العالمين والأمر تبارك الله رب العالمين এখন আমি পুরো আয়াতটি আপনাকে পড়ে শোনাচ্ছি إن ربكم الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই যে সূরা আরাফের 54 নম্বরের আয়াতটি আপনি চেষ্টা করবেন মুখস্থ করে নিতে। একদিনে না হোক দুদিনে হবে, দুদিনে না হলে এক সপ্তাহে হয়েই যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে যেন আপনার চেষ্টার মধ্যে কোনো কমতি না থাকে। প্রয়োজনে 1 মাস সময় লাগুক, কোনো সমস্যা নেই। আপনি 1 মাসে হলেও যদি পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন, এই জিনিসটি মুখস্থ করে নিতে পারেন, অথবা দেখে দেখে প্রতিদিন সেই নিয়ম অনুযায়ী আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্যারালাইসিস হওয়া থেকে, প্যারালাইসিস রোগ থেকে মুক্তি দান করবেন। প্যারালাইসিস হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলের নিয়মটি হচ্ছে প্রতিদিন আপনি যখন ঘুমোতে যাবেন তখন কয়েকবার তওবা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 11 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আপনার হাতে সময় থাকে অবশ্যই দুরূদে ইব্রাহিম আপনি 11 বার পাঠ করবেন, এবং শেষে আপনি সূরা আরাফের আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ শেষে সূরা আরাফের 54 নম্বরের আয়াতটি আপনি দেখে হোক অথবা না দেখে হোক আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অথবা সূরা আরাফের 54 নম্বরের আয়াতের যে তেলাওয়াত আছে, ভিডিও অথবা অডিও তেলাওয়াত, এটা আপনি শুনে নেবেন, শুনতে শুনতে মুখস্থ করার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন, চেষ্টা অব্যাহত রাখবেন এবং শুনতে থাকবেন অথবা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্যারালাইসিস হওয়া থেকে মুক্তি দান করবেন, হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এমনই আরও গুরুত্বপূর্ণ আমলগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখেন। ভিডিওটি উম্মার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি বেশি বেশি করে শেয়ার করতে পারেন। প্রিয় দর্শক, এমনই আরও গুরুত্বপূর্ণ যেন আমাদের দর্শকরাও পেয়ে যায়, এজন্য আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।